প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি ভালো আছো। আমি শামীমা আক্তার, সহকারী অধ্যাপক, মালখানগর ডিগ্রি কলেজ, সিরাজদি খান, মুন্সিগঞ্জ। তোমাদের সাথে বরাবরের মতো অনলাইন ক্লাসে আবারও যুক্ত হয়েছি। আজ আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব তা হচ্ছে নগর সংস্কৃতি এবং বাংলাদেশের নগর সংস্কৃতির বৈশিষ্ট্য। নগর বা শহর হচ্ছে সংস্কৃতি বিকাশের প্রাণকেন্দ্র। মূলত গ্রাম হচ্ছে সংস্কৃতির জন্মভূমি, আর শহর হচ্ছে এর পরিচর্যা ও বিকাশ কেন্দ্র। নগর সংস্কৃতি হচ্ছে নগর বা শহর সমষ্টির জনগণের নিজস্ব সংস্কৃতি বা জীবন প্রবাহ। নগরের মানুষের জীবনযাত্রার যেসব ভাবগত ও বস্তুগত বিষয়াদি অপরিহার্য তাকেই নগর সংস্কৃতি বলে। মূলত নগর সংস্কৃতি হচ্ছে শহরের মানুষের আয়ত্তকৃত আচার আচরণ, অভ্যাস, বিশ্বাস, রুচিবোধ, মূল্যবোধ প্রভৃতির সমন্বয়। নগর সংস্কৃতির প্রাচীন ও আধুনিক হতে পারে, কারণ প্রাচীন আমলে ও নগরের অস্তিত্ব ছিল, আবার ছোট শহর ও বড় শহর বা মহানগর নগর সংস্কৃতি রয়েছে। বাংলাদেশের নগর সংস্কৃতি। বাংলাদেশের নগর সংস্কৃতি কেমন? বাংলাদেশের রাজধানী ঢাকা সহ বিভিন্ন শহরের বিভিন্ন বৈচিত্র্য, জটিলতা, ব্যাপকতা ইত্যাদির পরিপ্রেক্ষিতে নগর সংস্কৃতির নানা রূপ, নমুনা ও প্রকরণ পরিগ্রহ করেছে। সে সাথে বিদেশি নগর সংস্কৃতির প্রভাবে দেশীয় নগর সংস্কৃতির যৌগরূপ লাভ করেছে। তবে দেশীয় সভ্যতা ও স্বদেশীয় প্রভাব নগর সংস্কৃতিতে থাকলে তা স্থায়ী রূপ পেতে পারে। বাংলাদেশের নগর সংস্কৃতির বৈশিষ্ট্য। বাংলাদেশের নগর সংস্কৃতি স্বদেশীয় ও ঐতিহ্যবাহী ভাবধারার পুষ্ট। নগরের বিপুল সংখ্যক শিক্ষিত ও সচেতন জনগোষ্ঠী তাদের নিজস্ব ঐতিহ্যবাহী সংস্কৃতি ধারণ করে, বহন করে, প্রতিপালন করে এবং তা দ্বারা বিকাশে সচেষ্ট হয়। তবে অন্যদিকে কিছু বিদেশি সংস্কৃতির প্রভাবও নগরবাসীকে আলোড়িত করেছে, ফলে এদেশের নগর সংস্কৃতি দ্বিমুখী দ্বারায় বৈশিষ্ট্যমণ্ডিত হচ্ছে। এক নম্বরে আমরা বলতে পারি বৈপরীত্য, অর্থাৎ বিপরীতমুখী। বাংলাদেশে নগর সংস্কৃতিতে ব্যাপক বৈপরীত্য বিদ্যমান। শহরাঞ্চলে অধিবাসীদের ব্যক্তিগত বৃত্তি, সাংস্কৃতিক জীবন, দিন ধারণা, ইচ্ছা অনিচ্ছা, প্রবণতা প্রভৃতি ক্ষেত্রে উল্লেখযোগ্য পার্থক্য পরিলক্ষিত হয়। 2 হচ্ছে কৃত্রিমতা। বাংলাদেশে পৌর সংস্কৃতিতে কৃত্রিমতা লক্ষণীয়। কৃত্রিমতার মাঝেই শহরের মানুষের জীবন সংস্কৃতি গঠিত, যেমন মেকিভাব, যান্ত্রিকতা, নিঃসঙ্গতা, নাগালহীনতা, বস্তুবাদী মানসিকতা প্রভৃতি কারণে বিচ্ছিন্নতা ও দূরত্ব এখানে স্বাভাবিক। 3 হচ্ছে পুঞ্জীভূত আবাসন। স্বল্প পরিসরে অধিক সংখ্যক লোক বসবাসের তথ্যে পুঞ্জীভূত আবাসন বাংলাদেশের নগর সংস্কৃতির গুরুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্য। শ্রেণীভেদে বিভিন্ন শ্রেণীর আবাসন পরিলক্ষিত হয়। 4 হচ্ছে বৈচিত্র্যময় পেশা ও জীবনধারা। বৈচিত্র্যময় অকৃষি পেশা নগর সংস্কৃতির বৈশিষ্ট্য। মানুষের মূলত চাকুরি ও শিল্প কারখানার কাজ ও ছোটখাটো ব্যবসা করে থাকে। খাদ্যাভ্যাস। 5 হচ্ছে খাদ্যাভ্যাস। সকালে নাস্তা, দুপুরে ভাত বা হালকা খাবার, ফাস্টফুড ও রাতে ভাত রুটি এবং ফাঁকে ফাঁকে চা কফি শহরের নিত্যদিনের খাবার। নগর সংস্কৃতির খাদ্য তালিকায় থাকে মাছ, মাংস, হালুয়া, ফলমূল ইত্যাদি। 6 হচ্ছে বেশভূষা। নগর সংস্কৃতিতে পুরুষরা প্যান্ট শার্ট, মহিলারা সালোয়ার কামিজ বা শাড়ি, ব্লাউজ, পেটিকোট এবং রাতে শোয়ার সময় নাইট গাউন পরে থাকে। 7 শিল্পায়ন। নগর সংস্কৃতির বৈশিষ্ট্য শিল্পায়ন। দ্রুত নগরের সাথে শিল্প কারখানা তৈরি হচ্ছে।
8 হচ্ছে শিক্ষা কেন্দ্র, শহর সংস্কৃতির গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান, শিক্ষা কেন্দ্র ও জ্ঞান বিজ্ঞান এবং প্রযুক্তি চর্চা। শিক্ষা কেন্দ্রের সাথে রয়েছে গ্রন্থাগার, শিক্ষা ও বিজ্ঞান সমিতি প্রভৃতি। 9 হচ্ছে ক্লাব সমিতি ও সাহিত্য, বড় বড় শহরে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান গড়ে উঠেছে এই সমস্ত বিষয়গুলি নিয়ে। 10 সাংস্কৃতিক কর্মকাণ্ড, নগর সংস্কৃতির বিভিন্ন সমিতি ও ক্লাবসমূহে বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালিত বা পরিচালনা করা হয়, যেমন সাংস্কৃতিক সন্ধ্যা, গান, খেলাধুলা ইত্যাদি। মেলা ও প্রদর্শনী, মেলা ও বিভিন্ন প্রদর্শনী নগর সংস্কৃতির খুব উল্লেখযোগ্য দিক, যেমন বই মেলা, কম্পিউটার মেলা, বিজ্ঞান মেলা, শিল্প মেলা, বাণিজ্য মেলা ইত্যাদি উল্লেখযোগ্য। নারী স্বাধীনতা, নগর সংস্কৃতির একটা অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে নারী স্বাধীনতা। মহিলা সমিতি, মহিলা যুব সমিতি, নারী মঞ্চ, মহিলা পেশাজীবী সমিতি প্রভৃতি নগর সংস্কৃতির উল্লেখযোগ্য দিক। পার্ক ও উদ্যান, পার্ক ও উদ্যান নগর সংস্কৃতির গুরুত্বপূর্ণ বিশেষত্ব। এসব স্থানে কিছু সময় কাটিয়ে মানুষ কিছুটা স্বস্তি এবং স্বাস্থ্য ও চিত্তের প্রশান্তি খুঁজে পায়। তাছাড়া আরো আছে, যেমন গতিশীলতা, উদ্দীপনা ও কর্মব্যস্ততা। তাছাড়া বাংলাদেশের নগর সংস্কৃতিতে আরোপিত মর্যাদার পরিবর্তে শিক্ষা দীক্ষা, জ্ঞান যোগ্যতা, অভিজ্ঞতা বলে অর্জিত মর্যাদা গুরুত্ব বেশি পায়। আমরা আরো বলতে পারি, শহরে মানুষের দৃষ্টিভঙ্গি আধুনিক, ফলে তারা পরিবর্তনে বিশ্বাসী, কুসংস্কার মুক্ত, সংস্কারপন্থী ও বাস্তববাদী। তাই তারা অবস্থার সাথে সামঞ্জস্যশীল। তাছাড়াও বলা যায়, যৌথ পরিবার যে একক সংগ্রামী জীবন পছন্দ। নগরবাসীদের মধ্যে ধর্মের অনুভূতি কম, তবে আনুষ্ঠানিকতা, উপাসনা চলে। আবার রাজনৈতিক সংস্কৃতি ভালো মন্দ বেশি প্রভাব রয়েছে। তাছাড়াও বহু পেশা ও শ্রেণী এবং ধনী নির্ধনের পাশাপাশি বসবাসও রয়েছে। তাছাড়া স্থানীয় স্বায়ত্তশাসন ও পৌরসভা এবং আধুনিক নাগরিক সুযোগ সুবিধাও রয়েছে। সাংস্কৃতিক কর্মকাণ্ড, ফ্যাশন, বাহুল্য চিত্ত বিনোদনের পর্যাপ্ত সুযোগ রয়েছে। পরোক্ষ সামাজিক নিয়ন্ত্রণও রয়েছে, জনজীবনের সরকারি নিয়ন্ত্রণও রয়েছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা বলতে পারি বাংলাদেশের নগর সংস্কৃতিতে উপরে যে আলোচনা করলাম বা এতক্ষণ যে আমরা আলোচনা করলাম, এই সম্পর্কগুলি বিদ্যমান রয়েছে। আজকে আমি তোমাদের সাথে নগর সংস্কৃতি এবং বাংলাদেশের নগর সংস্কৃতির বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করলাম। বাসায় অবশ্যই মনোযোগ দিয়ে পড়াশোনা করবে এবং অনলাইন ক্লাসগুলি মনোযোগ দিয়ে অংশগ্রহণ করবে এবং আগামী অনলাইন ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।